হাই ভিউয়ার্স, আজকে আমি আপনাকে দেখাবো যে আপনারা কিভাবে প্রফেশনালি একটা ফেসবুক পেজ খুলে আপনারা ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন। আপনি কিন্তু ফেসবুক থেকেও কিন্তু আপনি ইউটিউবে মধ্যে টাকা ইনকাম করতে পারবেন। জাস্ট আপনার ফেসবুক পেজ খুলতে হলে আপনার একটা ফেসবুক অ্যাকাউন্ট থাকতে হবে। যেরকম ইউটিউবে একটা চ্যানেল খুলতে গেলে যেরকম অবশ্যই আপনার আগে একটা জিমেল অ্যাকাউন্ট থাকতে হবে। সেই জিমেল অ্যাকাউন্টের আন্ডারে কিন্তু আপনি একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারবেন। ঠিক একইভাবে আপনি যদি একটা ফেসবুক পেজ খুলতে চান, অবশ্যই আপনার একটা ফেসবুক অ্যাকাউন্ট থাকতে হবে। সেই ফেসবুক অ্যাকাউন্টের আন্ডারে আপনি একটা ফেসবুক পেজ আপনি খুলতে পারবেন। তো কিভাবে আপনি একটা ফেসবুক পেজ খুলবেন এবং কিভাবে আপনি একটা পেজটাকে সাজাবেন, ঠিক আছে? তো সবকিছু আজকে আমি আপনাদেরকে এ টু জেড একেবারে ইজি প্রসেস আপনাদেরকে দেখিয়ে দিব। এটা কোনো কঠিন কোনো কাজ না। আপনার একটা ফেসবুক পেজ খোলা কিন্তু খুবই ইজি, খুবই সহজ। তাহলে চলুন আপনাদেরকে দেখাই। তো প্রথমে আমি ফেসবুকে চলে যাব। তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটা মেনু অপশন থাকবে, যেখানে এইখানে আপনার ক্লিক করতে হবে। ওকে, তো এখানে ক্লিক করার পর এই যে আপনি দেখতে পাবেন যে এখানে পেজ লেখা আছে, ক্রিয়েটের সব নিচে এখান থেকে আপনি সবকিছু ক্রিয়েট করতে পারবেন। তো এখানে পেজ অপশন আছে, আপনি এখানে ক্লিক করবেন। ওকে, তো চলে আসলো। তো এখানে পেজ ইনফরমেশন ক্যাটাগরি দিতে হবে, তারপর ডেসক্রিপশন। তো আমাদের ফেসবুক পেজটা ক্রিয়েট করার আগে কিছু নির্দেশনা আছে, যেটা কিনা আমি আপনাদেরকে একটু দিতে চাই। সেটা হলো যেখানে প্রথমে আপনার ফেসবুক পেজের ক্যাটাগরি অনুযায়ী খুব সুন্দর একটা নাম নির্বাচন করতে হবে। নামটা সম্পূর্ণ ইউনিক হতে হবে, যে নামটা এর আগে কেউ কোথাও ব্যবহার করেনি। এতে করে কি হবে, যখনই কেউ আপনার পেজের নাম সার্চ করবে, সবার উপরে আপনার পেজের নামটাই আগে শো করবে। এবং আপনার ফেসবুক পেজটিকে এমন ভাবে সাজাতে হবে যাতে সবার দৃষ্টি আকর্ষণ করে। খুব সুন্দর একটা লোগো দিতে হবে এবং খুব সুন্দর একটা কভার ফটো বানাতে হবে। আর কভার ফটোর রেজুলেশন থাকতে হবে 3500x1296, ঠিক আছে? এটা থাকতে হবে। ওকে, তো এখন আমরা কাজটা শুরু করি। তো এখানে যেমন পেজের ইনফরমেশন, মানে এখানে আপনার পেজের নাম দিতে হবে। পেজের নামটা আমরা দিব গ্রিন ওয়ার্ল্ড, ঠিক আছে? আর এটা হলো আপনার ক্যাটাগরি। তো ক্যাটাগরির এখানে আপনি তিনটা ক্যাটাগরি আপনি এখানে ইউজ করতে পারবেন। তো আমি ফার্স্টে লিখি ডিজিটাল ক্রিয়েটর। আমি একটাই রাখলাম, আপনি চাইলে আরো কিছু আপনি দিতে পারেন। আর এটার আপনার ডেসক্রিপশন আপনি খুবই স্বল্প সেন্টেন্সের ভিতরে আপনি ডেসক্রিপশন দিয়ে দিবেন। আপনার পেজের আপনার পেজের ক্যাটাগরি অনুযায়ী আপনি কি ধরনের ভিডিও আপনি তৈরি করবেন, সেই অনুযায়ী আপনি একটু সংক্ষেপে আপনি এখানে ডেসক্রিপশন দিয়ে দিতে পারেন। তো আমি দিয়ে দিলাম। তো আমার পেজের নেম দেওয়া শেষ, ক্যাটাগরি দেওয়া শেষ, ডেসক্রিপশনও দেওয়া শেষ। এখন আমি ক্রিয়েট পেজে ক্লিক করব। ওকে, তো আমাদের এটা ক্রিয়েট করা শেষ। এখন আমাদের কি করতে হবে, প্রোফাইল পিকচার দিতে হবে। আমি প্রোফাইল পিকচার এবং ব্যানার দুটোই বানায় রাখছি, তো সেটা আমি দিয়ে দিব এখন। আপনারা সবসময় চেষ্টা করবেন যে আপনাদের যে পেজের যে প্রোফাইলটা, হ্যাঁ, এটা কিন্তু আপনি কিন্তু আবার আপনার ফেসবুক অ্যাকাউন্টের প্রোফাইল অথবা আপনার ব্যানার কিন্তু এখানে দিয়ে দিবেন না। সম্পূর্ণ ইউনিক, যেটা কিনা আপনি এর আগে কোথাও ব্যবহার করেননি, এরকম প্রোফাইল পিকচার এবং ব্যানার আপনি নিজে তৈরি করে দেন আপনি এখানে সেট করবেন। ওকে, তো আমি এটা দিয়ে দিলাম। তারপর হলো আমার যে কভার কভার ফটো, সেটা দিতে হবে। ওকে, তো আমার কভার ফটো দেওয়া শেষ। দেখতে পাচ্ছেন যে কত সুন্দর, মানে জাস্ট নর্মালি আপনাদেরকে জাস্ট দেখানোর পারপাসে আমি তৈরি করছি, যাতে আপনারা আপনাদের মতো তৈরি করবেন, ঠিক আছে? যাতে দেখতে যাতে সুন্দর লাগে, খুব যাতে মানুষের দৃষ্টি আকর্ষণ করে। তো সবকিছু হয়ে গেলে দেন আপনি এখানে কি করবেন, জাস্ট সেভে আপনি ক্লিক করে দিবেন। তো আমাদের ফেসবুক পেজটা ক্রিয়েট করা হয়ে গেল। তো এখানে এখন
ফোন নাম্বার দিতে বলতেছে, আপনি আমার এখানে কোনো ফোন নাম্বার দেওয়ার কোনো প্রয়োজন নেই, তো আমি এটাকে রিমুভ করে দিলাম। ওকে, দেন লিভ। আচ্ছা, তো আমাদের এখন এই যে আমাদের যে পেজটা তৈরি করছি এটার একটা ইউজার নেম ক্রিয়েট করতে হবে। তো সেই জন্য আমাদের এইখানে ক্লিক করতে হবে। তো এইখানে দিবেন আপনাদের ইউজার নেম। ঠিক আছে, ইউজার নেমটা সবসময় আপনাদের যে প্রোফাইলের যে নেম সেই নেম দেখেই এখানে দিবেন। তো আমি এখানে ইউজার নেম দিচ্ছি। দেখেন যে এটা নেয় কিনা। এখানে দেখা যায় this username isn't available, please enter the username that isn't already taken। এটা অলরেডি কেউ ইউজ করছে, তো এখন এটার সাথে আপনার কিছু সংখ্যা মিলাতে হবে। তো আমি 20 দিয়ে দেখি নেয় কিনা। না, এটাও নেয় না। তো আমি 22 দিয়ে দেখি 2022 নেয় কিনা। না, এটাও নেয় না। তো আমি একটা 2 কমায় দিই, এখন দেখি নেয় কিনা। ওকে, দেখতে পেলেন যে এটা নিয়ে নিচ্ছে। গ্রিন ওয়ার্ল্ড 202 এটা হলো আমার এই পেজের ইউজার নেম। তো এখানে আমি জাস্ট ক্রিয়েট ইউজার নেমে ক্লিক করে দিই। তো দেখতে পাচ্ছেন যে ইউর অল সেট, ঠিক আছে, এটা হলো আমার ইউজার নেম। তো এখানে আমি ডান করে দিই। তো এই যে দেখতে পাচ্ছেন যে আমার ইউজার নেম এখানে সম্পূর্ণ ক্রিয়েট হয়ে গেছে। তো এখন আমাদের এই যে দেখতে পাচ্ছেন যে ফটো এবং কভার ফটো এগুলো সব আপলোড দেওয়া আছে। বলতে পারেন যে এখন সম্পূর্ণ বিভিন্ন পোস্ট বা ভিডিও আপলোড দেওয়ার জন্য সম্পূর্ণ রেডি। ঠিক আছে, তো এখানে আমাদের যেতে হবে একটু সেটিং এ। সেটিং এ গিয়ে এই যে ভিজিটর পোস্ট এখানে আপনারা আসবেন। এখানে এসে আপনারা জাস্ট এডিটে ক্লিক করবেন। তো এডিটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে অ্যালো ভিজিটর টু দ্য পেজ টু পাবলিশ পোস্ট, অ্যালো ফটো অ্যান্ড ভিডিও পোস্ট। মানে ভিজিটররা চাইলে আপনার এই পেজে তারা বিভিন্ন রকম ফটো বা ভিডিও পোস্ট করতে পারবে। ঠিক আছে, তো আপনি জাস্ট কি করবেন, আপনি ডিসেবল পোস্ট বাই আদার পিপল অন দ্য পেজ। ঠিক আছে, আপনারা এটাও করতে পারেন অথবা এটাও করতে পারেন যে রিভিউ পোস্ট বাই আদার পিপল বিফোর দে আর পাবলিশড টু দ্য পেজ। তো আপনি এত কিছু না করে জাস্ট আপনি ডিসেবল পোস্ট বাই আদার পিপল অন দ্য পেজ আপনি এটা দিয়ে দিতে পারেন, দিয়ে জাস্ট সেভ চেঞ্জ। তাহলে এখন ভিজিটররা কখনো আপনার এই পেজে কোনো ধরনের পোস্ট করতে পারবে না। ওকে, তো এটা হয়ে গেল। এখন আপনার পেজ ইনফরমেশন এখানে যেতে হবে। তো এখানে এসে দেখতে পাচ্ছেন যে আপনার পেজের নেম গ্রিন ওয়ার্ল্ড, আপনার ইউজার নেম দেওয়া আছে, ডেসক্রিপশন দেওয়া আছে, ক্যাটাগরি দেওয়া আছে। যদি কোনো কন্ট্যাক্ট নাম্বার যদি দিতে চান সেক্ষেত্রে আপনি দিতে পারেন, আর যদি না দিতে চান সেক্ষেত্রে এখানে ক্লিক করে দিবেন যে মাই পেজ ডাজন্ট হ্যাভ এ ফোন নাম্বার। ওকে, তারপর এটা আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনি যদি হোয়াটসঅ্যাপ বা আপনি যদি যে নাম্বার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে সেই নাম্বারটা আপনি এখানে দিয়ে দিতে পারেন। আর যদি না দিতে চান সেক্ষেত্রে এখানে ক্লিক দিয়ে দিন, এখানে ডিসকানেক্ট। ওকে, যদি কোনো ইমেল দিতে চান সেক্ষেত্রে দিতে পারেন, আর যদি না দিতে চান সেই ক্ষেত্রে মাই পেজ ডাজন্ট হ্যাভ এন ইমেল। তো আমি এটা ঠিক দিলাম না, এটা আমি পরবর্তী দেখতেছি। যদি কোনো ওয়েবসাইট থাকে সেই ক্ষেত্রে আপনি ওয়েবসাইটের লিংক এখানে দিয়ে দিতে পারেন, আর যদি না থাকে সেই ক্ষেত্রে আপনি মাই পেজ ডাজন্ট হ্যাভ এ ওয়েবসাইট এখানে ক্লিক করবেন। যদি এখানে আপনি দিবেন আপনি আপনার লোকেশন, সিটি, জিপ কোড। ঠিক আছে, আর এটা হলো আপনার লোকেশন। আপনার যদি লোকেশন দিতে ইচ্ছা হয়, অ্যাড্রেস দিতে ইচ্ছা হয় সেই ক্ষেত্রে আপনি দিয়ে দিন। ঠিক আছে, তো আমার এখন বর্তমান যেহেতু আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি সেক্ষেত্রে আমার এখন কোনো অ্যাড্রেস এখানে দেওয়ার প্রয়োজন নেই। ঠিক আছে, আর এটা আপনার এখানে যেভাবে আছে সেভাবেই থাকবে। আপনি চাইলে একটা কাজ করতে পারেন, জাস্ট অলওয়েজ ওপেন এখানে আপনারা ক্লিক করে দিতে পারেন যে আপনি সবসময় আপনি পেজে থাকেন। ঠিক আছে, মানে কন্টিনিউ থাকে। ওকে, আর এগুলোর কোনো প্রয়োজন নেই, এগুলি এরকমই থাকবে। আপনার যদি কোনো ধরনের পলিসি, কোনো সার্ভিস পলিসি থাকে সেক্ষেত্রে আপনি এখানে উল্লেখ করে দিতে পারেন। আর এখানে আপনার প্রাইস রেঞ্জ যেমন তেমনই থাকবে এবং কারেন্সি বাংলাদেশি টাকা এটাই থাকবে। এবং এখানে যদি আপনি চান যে আপনার কোনো ইনস্টাগ্রাম যদি অ্যাকাউন্ট থেকে থাকে বা ইউটিউব অ্যাকাউন্ট থেকে থাকে
সেই ক্ষেত্রে আপনি আপনার ইউটিউব এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আপনি এখানে দিয়ে দিতে পারেন। অলরেডি ইনস্টাগ্রাম এসে আছে, জাস্ট খালি আপনি আপনার ইনস্টাগ্রামের যেই ইউজার নেমটা সেটা এখানে দিয়ে দিবেন এবং আপনি চাইলে আপনার ইউটিউব অ্যাকাউন্টে যদি অ্যাড করতে চান সেক্ষেত্রে প্লাসে ক্লিক করবেন। প্লাসে ক্লিক করার পর এখানে আপনার ক্লিক করবেন, ক্লিক করার পর যে ইউটিউবে এনে জাস্ট এখানে আপনি আপনার ইউটিউবের যে নাম সেটা আপনি দিয়ে দিবেন। দেন আপনার এটা অটো সেভ হয়ে যাবে। আপনি যদি আরো যদি কিছু অ্যাড করতে চান সেক্ষেত্রে যেমন যদি চান যে আপনি আপনার যে এখানে অনেক কিছুই আছে, আপনি ইনস্টাগ্রাম, টুইটার, স্ন্যাপচ্যাট, ইউটিউব, টিকটক, হ্যাঁ অনেক ধরনের অনেক কিছু আছে। আপনি যেটার যদি আপনার এখানে যদি কোনো ধরনের অ্যাকাউন্ট থেকে থাকে সেই অ্যাকাউন্টে আপনি আপনার ফেসবুক পেজে এখানে লিঙ্ক করতে পারবেন আর সেগুলো সম্পূর্ণ অটো নিয়ে নেবে। ঠিক আছে, তো আমি এখন করছি না। তো এই পেজটা এখন বর্তমানে সম্পূর্ণ একবারে রেডি। ঠিক আছে, এখন আপনি বলতে পারেন যে ভাই পেজ তো ক্রিয়েট করলাম, তো পেজটাকে কিভাবে পাবো, কোথায় গেলে পাবো? তো সেটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। জাস্ট আমি হোমে চলে যাব। তো এইখানে গিয়ে এই যে দেখতে পাবেন যে নিচে এইখানে লেখা থাকবে আপনার শর্টকাট, এই যে গ্রিন ওয়ার্ল্ড, এখানেও আপনার থাকবে আপনার পেজটা এবং এখানেও থাকবে। ঠিক আছে, তো এখন আমরা এই পেজটাতে একটু প্রবেশ করি। ওকে, তো চলে আসলো। তো এই যে দেখতে পাচ্ছেন যে আপনার খুব সুন্দর একটা ব্যানার তৈরি করা আছে, একটা প্রোফাইল পিক দেওয়া আছে, সবকিছু আমার নিজে তৈরি করা। আপনিও যেভাবে তৈরি করে নিবেন খুব সুন্দরভাবে আপনার চ্যানেলটিকে পেজটিকে সাজাতে হবে যাতে মানুষের দৃষ্টি আকর্ষণ করে। যেমন আমি যদি আমার পেজটাকে যদি একবার একটু দেখাই। ওকে, এই চলে আসলো আমার পেজ। এটা হলো আমার ফেসবুক পেজ, এটা আমার মেইন পেজ। তো দেখতে পাচ্ছেন যে এই পেজে আমার তো সব ধরনের ভিডিও আমি আপলোড দিই। আমি প্রতিনিয়ত আমি ভিডিও আপলোড দিয়ে থাকি। ঠিক আছে, ইউটিউব যেভাবে আমি রান করতেছি ঠিক একইভাবে আমি কিন্তু ফেসবুক পেজটাকেও কিন্তু আমি রান করতেছি। তো এই ছিল আজকের এই ভিডিও। আপনারা যদি সঠিক নিয়মে যদি ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারেন, পেজটিকে সুন্দরভাবে সাজাতে পারেন, খুব সুন্দর একটা লোগো ক্রিয়েট করতে পারেন এবং খুব সুন্দর একটা ব্যানার ক্রিয়েট করতে পারেন এবং প্রতিনিয়ত আপনার ফেসবুক পেজে মোটামুটি আপনার অ্যাক্টিভ থাকতে হবে। আপনার অ্যাক্টিভ থেকে আপনার ভিডিও আপলোড করতে হবে। তাহলে কি হবে, ইউটিউবে মানুষ যেভাবে টাকা ইনকাম করতে পারে ঠিক একই প্রসেসে আপনি ফেসবুক পেজ থেকেও টাকা ইনকাম করতে পারবেন। একেবারে সহজ, একেবারে সিম্পল। ঠিক আছে, তো আমাদের যে এই নতুন পেজটি সেই পেজটিতে আমি আরেকবার একটু যাব লাস্ট বারের জন্য আপনাদেরকে আরেকবার দেখাই যে কিরকম ভাবে কি হলো। ওকে, তো চলে আসলো। তো এই পেজটার বর্তমান কন্ডিশন এরকম যে আপনি চাইলে এখন থেকেই এই পেজে আপনি ভিডিও এবং যে কোনো ধরনের পোস্ট আপনি আপলোড করতে পারবেন। সম্পূর্ণ একবার রেডি আপনার যে কোনো পোস্ট বা ভিডিও আপলোড করার জন্য। তো এই ছিল আজকের আমার এই ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট করে সাবস্ক্রাইব করবেন এবং আপনারা যখন ভিডিওতে লাইক করেন, কমেন্ট করেন, সাবস্ক্রাইব করেন তখন হয় কি, মানে আরো বেশি বেশি ভিডিও বানানোর আগ্রহটা বেড়ে যায়। তো সেই ক্ষেত্রে অবশ্যই পাশে থাকবেন, সাপোর্ট করবেন। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।